আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 কলব পরিষ্কার হবে আল্লাহ 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 ডুবলো বেলা দেখনা চাহিয়া পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মরণেরি ডাকাশিলে মরণেরি ডাকাশিলে যাইবা তুমি কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সোনার জীবন হেলায় হেলায় শেষ করিতে চলিলা নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা তোমরা কিছুই নাহি করিলা সোনার জীবন হেলায় হেলায় শেষ করিতে চলিলা নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা তোমরা কিছুই নাহি করিলা রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা মাওলার জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মরণেরি ডাকাশিলে মরণেরি ডাকাশিলে যাইবা তুমি কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দেখা দিয়া শান্তি করেন কলি যায় আমরার বলেন দেখা দিয়া শান্তি করেন কলি যায় আমরার আরে জীবনের গোনা জড়িয়া যাবে জীবনের গোনা বে পাইলে দিদার নবীজি আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ 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 इल्लाहु फरिश्तों की सलाम देने वाले हजरत आमिना सुनती थी ये आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सय्यदी या रसूल
কাছে আসিয়েন হাসরে শাফাত করিয়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী ইয়া নবী আল্লাহ ওগো মায়ের নবীজি আমার মদিনা কলি কলিতে মন যে চায় ঘুরে বেড়াতে ইচ্ছা যে দিদার পাইতে দেখা দেয় নবী গো স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বারে গাহে রিসালাত পেলা সালাম জলওয়া গাহে নবুওয়াত পেলা মুর্শিদা মুর্শিদি খাজা হাফিজ বাগি সৈয়দি মুর্শিদি কিবলা মসউদ সফি মুফতি আহলে সুন্নত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা सालाम शम्ए बज में हैदायत जिनके हर हर आदा सुन्नते मुस्तफा जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को मुस्तफा जाने रहमत पहला शम्ए बज में हिदायत पहला या इलाही सदक़े क़याम रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगनोला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही पढ़ना कशफत दुजा ঠিক আছে ওকে আপনি আসেন আরেকটা ভাইরা আমার বন্ধুরা আমার
আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে মোটামুটি প্যান্ডেলটা ভরপুর হয়েছে, ভালো লাগে না? একটু ঘুম রেস্টের দরকার আছে, রাত্র অনেক হয়েছে। তো এই মাহফিলটা সবসময় গভীর রাত্রে শেষ হয়, ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদেরকে নিয়ে গভীর রাত্রে আমরা শেষ করব, গভীর রাত হয়েও গেছে, ঠিক কিনা বলেন? তো আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে অল্প কিছুক্ষণ কথা বলবো। তার আগে একটি হাদিস শরীফ স্মরণ করে দিতে চাই, যে হাদিস শরীফটা আমরা বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের মুখে শুনে থাকি। এই হাদিস শরীফটা কি বুখারী শরীফের প্রথম খণ্ডে 7 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। মেশকাত শরীফের 127 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, আমার উম্মত শোনো শোনো শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের পিতামাতার চাইতে, মিওয়ালিদিহি তোমাদের পিতামাতার চাইতে, ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে অধিক প্রিয় না হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সকল কিছুর চাইতে নবীজিকে বেশি প্রিয় মনে করতে হবে। যদি নবীজি সব চাইতে প্রিয় না হয়, তাহলে আপনি এখনো পর্যন্ত ইমানদার হন নাই। রাসূল বলেছেন, কথা বলেন ঠিক কিনা? কেমন প্রিয় হবেন? নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইসলামের প্রথম যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একেবারে প্রথম যুগে যখন ইসলামের কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন পুরুষের মধ্যে। তিনার নাম কি? জোরে বলেন, তিনার নাম কি? সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এবার একটা কাজ করেন, ওই বাইতুল্লাহ শরীফের এরিয়ার মধ্যে আপনি এই এলাকার যত মানুষ আছে আরবের সবাইকে আপনি আহ্বান করেন, সবাইকে আহ্বান করে আপনি মসজিদে হারামের মধ্যে একত্রিত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথায় নবীজি সকলকে আহ্বান করলেন, সবাই আসলো। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। এমন সময় আরবের সকল মুশরিক বেঈমান মুনাফিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে একবারে বেইরা ধরেছেন। নবীজির বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ আসলো। তিনাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনার উপরে অ্যাটাক করেছেন, অ্যাটাক করে তিনাকে রক্তাক্ত করে ফেলেছেন। সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। জমিনের মধ্যে তিনি লুটায় পড়ছেন। মানুষ মনে করছে রে আবু বকর হয়তো আর দুনিয়ায় নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর ডাকে তিনি চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনার শরীর এমন পর্যায়ে ছিল, জমিনের মধ্যে তিনি পড়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, বেহুশ অবস্থায় পড়েছিলেন। মানুষ মনে করছে তিনি ইন্তেকাল করেছেন। সন্ধ্যা যখন হয়ে গেল, হঠাৎ করে তিনি হুশ আসলো। হুশ আসা মাত্রই তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নবীজিরে কেমন ভালোবাসবেন। নবী বলছেন, আমারে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন কেমন ভালোবাসবেন? নবীজির বিশিষ্ট সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে আমরা জানতেছি